দর্শক, দেশের রাজনীতিতে আবারও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি নাম, শেখ হাসিনা। দীর্ঘ সময় ধরে দেশের বাইরে অবস্থান করা এই সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা নিয়ে চলছে জল্পনা-কল্পনা, বিতর্ক আর রাজনৈতিক উত্তেজনা। আর সেই উত্তেজনার মাঝেই জাতীয় সংসদে এক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের এই ভিডিওতে আমরা জানব সংসদে ঠিক কী বললেন প্রধানমন্ত্রী, শেখ হাসিনার দেশে ফেরা আদৌ সম্ভব কিনা এবং এই ইস্যুতে দেশের রাজনীতিতে কী ধরনের নতুন সমীকরণ তৈরি হতে পারে। সংসদের সাম্প্রতিক অধিবেশনে যখন বিরোধী দলের পক্ষ থেকে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন পুরো সংসদ কক্ষেই এক ধরনের উত্তেজনা তৈরি হয়। বিরোধী দল সরাসরি জানতে চায়, সরকার কি শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ দেবে নাকি তাকে রাজনৈতিকভাবে বাধা দেওয়া হবে। এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে স্পষ্ট করে দেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং এখানে আইনের শাসনই সর্বোচ্চ। তিনি বলেন, কেউ যদি আইনের দৃষ্টিতে অপরাধী হন, তাহলে তিনি যেই হন না কেন তাকে আইনের মুখোমুখি হতেই হবে। আর যদি তিনি নির্দোষ হন, তাহলে দেশে ফিরে এসে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করতে পারেন। প্রধানমন্ত্রীর এই বক্তব্যে একদিকে যেমন সরকার তাদের অবস্থান পরিষ্কার করেছে, অন্যদিকে বিরোধী দলের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন ধরনের প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন এটি একটি কৌশলী রাজনৈতিক বার্তা, যেখানে সরাসরি না বলা হয়নি, আবার হ্যাঁ বলেও কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। উল্লেখ্য, 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে শেখ হাসিনা দেশের বাইরে অবস্থান করছেন। সেই সময় ছাত্র জনতার আন্দোলনের মুখে তাকে দেশ ছাড়তে হয়েছিল বলে বিভিন্ন মহলে দাবি করা হয়। এরপর থেকে তিনি ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছেন বলে জানা যায়, তবে তার আনুষ্ঠানিক অবস্থান নিয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার দেশে ফেরা শুধুমাত্র একটি ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি এখন একটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার পর বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। সংসদে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না, কিন্তু যারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে। এই বক্তব্যে তিনি পরোক্ষভাবে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের কথাও ইঙ্গিত করেন বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন। এদিকে আওয়ামী লীগের সমর্থকরা বলছেন, শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হচ্ছে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের দাবি, শেখ হাসিনা যদি দেশে ফিরতে পারেন, তাহলে তিনি সব অভিযোগের জবাব দিতে পারবেন এবং সত্য উদ্ঘাটিত হবে। অন্যদিকে বিএনপি এবং তাদের মিত্ররা বলছে, শেখ হাসিনার শাসনামলে যে ধরনের ঘটনা ঘটেছে, মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমনপীড়ন, সেগুলোর বিচার হওয়া অত্যন্ত জরুরি। তাই তার দেশে ফেরার আগে একটি স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করা উচিত। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, এই ইস্যুতে সরকার একটি মধ্যপন্থা অবলম্বন করছে, অর্থাৎ তারা সরাসরি শেখ হাসিনার দেশে ফেরার বিরোধিতা করছে না, আবার তাকে স্বাগত জানাচ্ছেও না, বরং বিষয়টি পুরোপুরি আইনের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক মহলেও এই বিষয়টি নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে নজর রাখছে। শেখ হাসিনার দেশে ফেরা এই প্রক্রিয়ায় কী প্রভাব ফেলবে, সেটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ বলছেন এটি একটি ইতিবাচক বার্তা, যেখানে আইনের শাসনকে গুরুত্ব দেওয়া হয়েছে। আবার কেউ বলছেন এটি একটি রাজনৈতিক খেলা, যেখানে সরকার নিজেদের অবস্থানকে সুবিধাজনক রাখতে চাইছে। সব মিলিয়ে বলা যায়, শেখ হাসিনার দেশে ফেরা এখন শুধু একটি ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি দেশের রাজনীতির ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি যদি দেশে ফেরেন, তাহলে তার রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। আর যদি না ফেরেন, তাহলে তার অনুপস্থিতিতেই দেশের রাজনীতি নতুন পথে এগিয়ে যাবে। শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা সেটি সময়ই বলে দেবে। তবে সংসদে প্রধানমন্ত্রীর এই বক্তব্য যে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। দর্শক, এই ইস্যুতে আপনার মতামত কি? শেখ হাসিনার দেশে ফেরা উচিত বলে আপনি মনে করেন, নাকি বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয়? আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আর এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ।